নমস্কার, আমি জার্নি স্পন্দন থেকে সুভাষ। আজই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা হলো কলকাতার নামকরা পরেশনাথ জৈন মন্দির। এটা কিভাবে আসবেন সব জানাচ্ছি। যে কোনো শিয়ালদা ডিভিশনের ট্রেন ধরে বিধাননগর নামবেন। বিধাননগর নেমে ওভারব্রিজের নিচে এসে মেন রাস্তায় এসে অটো ধরে বলবেন গৌরীবাড়ি লেন যাব। ওরা আপনাকে মোড়ের মাথায় নামিয়ে দেবে। ওখান থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন পরেশনাথ জৈন মন্দিরে। মন্দিরে প্রবেশ করার পথে পাঁচিলের দুধারে দেখবেন এরকম স্থাপত্য ভাস্কর্য, নানান ধরনের জৈনদের ইতিহাস। এই রাস্তা ধরে সোজা এসে আপনাদের মন্দিরে আসতে হবে। মন্দির খোলে সকাল 7টা থেকে 11টা, বিকেল 3টে থেকে 7টা। তো আমি বিকেলবেলার দিকেই এসেছি, তাও 1 ঘন্টা আগেই আমি পৌঁছে গেছি। তো মন্দির খুলতে বেশ খানিকটা সময় দেরি আছে, যার জন্য আমি একটু আউটসাইডটা ঘুরে দেখাচ্ছি। এই জৈন মন্দিরের সাথে আরও 4টে জৈন মন্দির আপনারা দর্শন করতে পারবেন। সবকটা একটার সাথে একটা পাশাপাশি আছে। ঠিক পরেশনাথ মন্দিরের পাশে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম আছে। এই দেখুন, খুব সুন্দর আশ্রম। এটা 4টের সময় খোলে। আপনাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছি, যেহেতু মন্দির খুলতে এখন অনেকটা সময়। এটা হলো পরেশনাথ জৈন মন্দিরের মেন প্রবেশদ্বার, নহবত গেটটা একবার দেখুন। আমরা এবার মন্দিরের ভেতর প্রবেশ করলাম। এখনও রোদ্দুরের তেজ অনেকটাই আছে, প্রচণ্ড গরম লাগছে। তাও আমি পুরো মন্দিরটা কভার করার চেষ্টা করেছি। দেখুন পেছনে মূল মন্দির, আমি চারিপাশটাকে দেখিয়ে নিচ্ছি। এটা একটা ঝর্ণা করেছে, হাতের কাজগুলো অসাধারণ। অনেক দূর দূরান্ত থেকে এই মন্দির অনেকেই দর্শন করতে আসেন। তবে শীতকালে একটু বেশি ভিড় হয়, কারণ গরমের প্রখর রোদ্দুরে সবারই অসুবিধা বা কষ্ট হয়। চারপাশটা শুধু দেখুন একবার। মার্বেল পাথর, শ্বেত পাথর দিয়ে তৈরি পুরো মন্দির চত্বরটা। পুরো মন্দিরটা কাঁচ আর পাথর দিয়ে তৈরি, সব শ্বেত পাথর। আমার পেছনেই পরেশনাথ মন্দির। আমি এখন মন্দিরের ভেতরেই আছি। অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা রয়েছে। একটু হাতে সময় নিয়ে আসবেন। প্রত্যেকটা জৈন মন্দিরই কিন্তু খুব সুন্দর কাজ।
মূল গর্ভগৃহের ফটো তোলা নিষেধ, সেই কারণে আপনাদের আমি ভেতরের কোনো ছবি দেখাতে পারছি না। বাইরে থেকে চেষ্টা করছি যতখানি দেখানো। এটা সামনের দিকের জুতো খুলে উপরে উঠতে হবে। ভেতরটা পুরো কাঁচ এবং মার্বেল দিয়ে তৈরি। সন্ধ্যেবেলা যখন চারিদিকে লাইট জ্বলে উঠবে তখন এই দৃশ্যটা অসাধারণ লাগবে। প্রভুনাথজির স্ট্যাচু, যিনি পরেশনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা। ফুল গাছগুলো দেখুন, চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানোর জন্য মন্দিরের শোভাটা আরো সুন্দর হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসছেন। দেখুন হাতের কারুকার্যগুলো দেখুন। পুরো মন্দিরটাই এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে তৈরি। অনেকটা উঁচুতে। দেখুন ভেতরে কিছুটা অংশ দেখাতে পাচ্ছি জুম করে আপনাদের। দেয়ালেও দারুণ সব দৃশ্য। একটা থাম্বা দেখুন। আমরা একটু সাইডে চলে আসলাম। সাইড দিয়েও দেখুন মন্দিরটাকে কত সুন্দর লাগছে। এটা হলো আর একটা মেন গেট, এমার্জেন্সি, বিশেষ প্রয়োজনে এটা খোলা হয়। এর ভেতরেই একটা মন্দির আছে জৈনদের দেবদেবী। দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়ে পাশেই একটা জৈন মন্দিরে আমরা প্রবেশ করব। এটাও দেখুন সামনের দিকের গেটটা ঠিক রাস্তার ওই পাশেই আছে। বলেছিলাম যে পরেশনাথ মন্দিরের সাথে আরও 4টে মন্দির আছে,
তার মধ্যে এটা একটি। আমি আপনাদের অনেক নতুন নতুন জায়গায় মন্দিরে নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। এই মন্দিরটাও অসাধারণ দেখতে, নিচে পুরোটাই শ্বেত পাথরের তৈরি। দেখুন চারদিকটা। অসামান্য হাতের কাজ। এটা হলো মূল মন্দির। মন্দিরটাকে আমি চারিদিকটাই দেখাচ্ছি। দেখুন এদিক থেকে একটা রাস্তা চলে গেছে, এটা আবাসন। এখানেও নানান রকম ফুল গাছের সমাহার। এটা মন্দিরের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি, সামনেই দেখবেন একটা পুষ্করিণী বাঁধানো। প্রত্যেকটা মন্দিরের ভেতরেই দেখছি একটা করে পুষ্করিণী আছে। দেখুন ফুল গাছ দিয়ে কত সুন্দর সাজানো বাগান। এটা হলো মূল মন্দির। সামনে একটা নাট মন্দির আছে, এখনো কাজ চলছে। ওই যে দেখুন পুষ্করিণীটা চারিদিকে এত সুন্দর বাঁধানো। এটা জৈনদের থাকার ঘর। দেখুন পুকুরটা সব আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তৈরি। সামনে দেখুন একটা পায়রা, এটাও আর্টিফিশিয়াল। এ নাট মন্দির, এখানে জুতো খুলে আপনাদের প্রবেশ করতে হবে। আমরা এখান থেকে বেরিয়ে তার সাথে আর একটা মন্দির দেখুন, ওখানেও যাচ্ছি আমরা। পরপর সব জৈনদেরই মন্দির
এবং প্রত্যেকটা মন্দিরের অসাধারণ কারুকার্য, যেটা আপনাদের মুগ্ধ করবে। নিচেটা দেখুন, শুধু মনে হচ্ছে কার্পেট বিছিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে আপনারা কমেন্ট করবেন, যাতে আগামী ভিডিওগুলো আরও ভালোভাবে বানাতে পারি। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে ভিডিও দেখা হবে। নমস্কার।